সাজেক এর আগেও আসছি, বাট এইবার আসছি নিশো আপুর সাথে। এটা টোটালি একদম মানে সাডেনলি নিশো আপুর সাথে দেখা হয়েছে, অনেক দিন যাবতই আসতে চাচ্ছি কিন্তু আসা হয় না, মানে আপুর সাথে এটা ফার্স্ট দেখা। এমনিতেই দেখতাম যে আপুর গ্রুপে ছিলাম অনেকদিন যাবত, এটা ফার্স্ট ট্যুর হিসেবে নিশো আপুর সাথে একদম ফার্স্ট থেকে এখন পর্যন্ত যত মানে জার্নিটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর সবচেয়ে ভালো হয়েছে যে এটা আমার ফার্স্ট রাতে ড্রাইভ করা, তো সেক্ষেত্রে রাতে ড্রাইভের পক্ষে রাতে যে ড্রাইভ করছি প্রথমবার, ওটা মনেই হয়েছে না, খুব এনজয় করছে একদম প্রথম থেকে এখন পর্যন্ত, খুব এনজয় করছে। আর এখন পর্যন্ত মনেই হচ্ছে না যে আসলে মানে আমার ভাষা নেই, এত ভালো লাগতেছে। জাস্ট একটা ফ্যামিলি আমরা ওভাবে করতে এসেছি, আর আরও এরকম ট্যুর দিতে চাই। নিশাকে বলবো যেন আরও এরকম সুন্দর সুন্দর ট্যুর দেয়, আমরা সবাই একসাথে হতে পারি। সবচেয়ে ভালো লাগছে গ্রুপটা দুইটা ভাগ আমার সবচেয়ে পছন্দ হয়েছে। একটা হয়েছে যে ভদ্র গ্রুপ, আর একটা হচ্ছে ছাপড়ি গ্রুপ। মানে ছাপড়ি গ্রুপে ছেড়ে দিয়েছে, আর আমরা ভদ্র গ্রুপ। আসলে ভদ্র অনেক এত ভদ্র যে নিশা বিরক্ত হয়ে গেছে, এত ভদ্র আমরা মানে বলা যাবে না। ছাত্রীদের মধ্যে কারা কারা ছিল? আমার এক সর্বপ্রথম আমি বলে আমার দেশে ছিল, ময়মনসিংহ থেকে উনি আসছে, উনি ময়মনসিংহ থেকে এসে ছাপড়ি গ্রুপে চলে গেছে। আর লিড হিসেবে ছিল হচ্ছে জনি ভাই, আর ছাপড়ি হ্যাঁ ফুল ছাপড়ি মানে লিড করছে উনি, তার মানে তো আর কোনো সন্দেহ হয় নাই যে ছাপড়ি। হ্যাঁ, আরেকটা কথা, এত পরিমাণ ছাপড়ি যে আমরা ভদ্র যারা ছিলাম তারা যায়, আমরা এতে কোথায় গিয়েছিল বারোইহাটে আমরা প্লেসে চলে আসছি, আর ওনারা 20 কিলোমিটার পার হয়ে চলে গেছে, ওনাদের খবরই নাই যে ওনারা চলে আসছে। মানে আমার খুব ভালো লাগছে, এটা আমার খুবই খুবই ভালো লাগছে। আমরা চাই এরকম যেন আরও আমরা ছাত্রী ভদ্র আর নতুন নতুন নাম যেন হয় বের হয়ে যেন, যে গ্রুপকে ভাগ করার জন্য। নিশাপুকে অনেক ধন্যবাদ। সালামু আলাইকুম। আমি এই মুহূর্তে সাজেকে, মানে আমার একটা ড্রিম প্লেস, অনেক দিনের স্বপ্ন ছিল বাইক নিয়ে সাজেক আসবো। মানে এখানে আসার পরে একসাথে আমার অনেকগুলা ড্রিম ফুলফিল হয়েছে। ফার্স্ট টাইম রাতে রাইড, তারপর পাহাড়ে রাইড, আবার নিজের স্কুটার নিয়ে নিজে চালায়। তো আর সবচাইতে বেশি ভালো লাগছে যেটা, একটা টোটালি নতুন একটা টিমের সাথে আসছি, যাদেরকে এর আগে কখনো মিটও করি নাই, কিন্তু এত ভালো লাগছে তাদের কেয়ারিংটা। ফার্স্ট টাইমেই এখানে আমরা যারা রাইড করছি, এক একজনের রাইডিং স্কেলটা এক এক রকম। আমাদের টিম ম্যানেজমেন্টের যে অ্যাডমিনরা আছেন, তাদের দূরদর্শিতাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, যে কাউকে উনি হতাশ করেন নাই। যেমন আমার রাইডিং স্কেল হচ্ছে 100+, উনি আমাকে সাপড়ি গ্রুপ বানায় ছেড়ে দিছে, মানে তুমি তোমার স্কেল মেনটেন করো, কাউকে প্যারা দিও না। আবার আমার রাইডিং স্কেল ডাউন 80, হ্যাঁ উনি ভদ্র গ্রুপতে তাকে দিয়েছে তুমি ডাউন 80-তে চলো। তার মানে হচ্ছে এটা এমন একটা কম্বিনেশন গ্রুপ যে এখানে সবাই সবার নিজেদের মতো করে আর কি তাকে প্রকাশ করার সুযোগ পাইছে। আমি ছাপড়ি, দ্যাটস গুড, তুমি ছাপড়িগিরি করো। আর তুমি গুড গার্ল, তুমি বেটার চালাইতে চাও, হ্যাঁ তুমি তোমার মতো। তার মানে সবাই, কেউ কাউকে কমপ্লেন করতে পারতেছে না যে আমি হচ্ছে চালাই জোরে, আমাকে বেঁধে রাখছে। আর একটা কথা, রাতের রাইডের ব্যাপারটা যেটা নিয়ে আমাদেরকে অনেকেই করছে, মিসগাইড করতে চাইছিল ওই ট্যুরটা নিয়ে, যে তোমরা চালাইতে পারবা না, পাহাড়ে উঠতে পারবা না, বাইকার গ্রুপের সঙ্গে যাচ্ছ, ওরা ফেলে রেখে চলে যাবে। তো আমাদেরকে গাইড করছে ফার্স্ট অফ অল অ্যাডমিন ছিল সামনে, ফারহানা আপুর কথা তো বলতেই হয়, তারপর আছে ফরিদ ভাই আছে, আমার মিতে হয় সম্ভবত উনি। তো এই দুইজনের গাইড তো ফার্স্টের দিকে ছিল, প্রথমের দিকে ছিল দুইজনের গাইডে। আর সবচেয়ে বড় কথা, পিছনে মাঝখানে আসা যাওয়া করে যে ভাইয়াটা আমাদেরকে বেশি সাপোর্ট করছে, কবির ভাই। ওনার কথা না বললে মনে হয় আমাদের রাতের এই ট্যুরের যে রাইডিংটা আমাদের, এটা একদম পুরাটাই পসিবলই ছিল না। এত প্রশংসনীয় আসলে বলার বাইরে। আসলে কবির ভাই উনি বারবার আমাদেরকে পিছিয়ে যে আগে যে বারবার গাইড করতেছিল, ওনাকে আসলে ধন্যবাদ। জিনিসটা দিলে মানে খুব ছোট হবে, মানে এটা প্রশংসার বাইরে। ঠিক আছে, উনি আমাদের যে গাইডটা করছে সারা রাস্তা, আমরা তাকালে দেখে যে উনি পাশে আছে, মানে কবির ভাইকে একটু দেখাইতে চাই। সারা রাত রাইড করছি, বাট ওনার জন্য ফিল হয় না যে আমরা একা একা আছি। সামনে চলে গেছে, কেউ চলে গেছে, আমার পিছে তাকায় দেখে ওনারা আছে, বা সাইড দিয়ে উনি আমাদেরকে ফলো করতেছে। এটার জন্য ওনাকে মানে
মানে কি বলবো, ধন্যবাদ দিলে মানে খুবই কম হবে। আমরা চাই নেক্সট যেন Next যেন কবির ভাই অবশ্যই থাকে, arrangement করা হয়, আর সেখানে আমরাও থাকবো ইনশাল্লাহ। কবির ভাই যেন অবশ্যই হ্যাঁ, থাকে। কবির ভাই যেন অবশ্যই থাকে আমাদের সাথে guide হিসেবে। তারপর আমরা আবার ফরিদাপুর কাছে চলে যাচ্ছি বাকি কথা শোনার জন্য। আর সাজেকে আসছি, রুম ম্যানেজমেন্ট মোটামুটি যা ছিল সব কিছু ঠিক ছিল। আর সবচেয়ে বড় কথা কি, ঢাকায় তো মানুষ ফ্রিতে বাস দেয় আমাদের, সাজেকে এসে মজার ব্যাপার আমরা টাকা দিয়ে বাস খেয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিশাল একটা ব্যাপার যে হ্যাঁ, মানুষ মানুষ মাংনায় বাস দেয়, না চাইলেও দেয়, আর এখানে কিনেই খাইছি বাসটা। হ্যাঁ হ্যাঁ, মানুষ মানে আমরা এমন একটা পাবলিক, মানুষ তো ফ্রিতে সাজে আসে, নিজের রুম ভাড়াও জানে না, এত ফ্রিতে আসে, আর আমরা বাসটাও ফ্রি খাই না, মানে বলতে গেলে বাসটাও টাকা দিয়েই খাইছি আমরা। অল ওভার সব কিছু মিলে এখানকার ওয়েদার, তারপর টিমমেটদের কথা আর কি বলবো, এটা বলারই ব্যাপার না। প্রথম টাইম আসছি, মনেই হয়নি যে ফার্স্ট টাইম আসা। সব কিছু মিলে খাবার দাবার, এখানকার পরিবেশ, আর এখানে ওয়েদারটা সবচেয়ে বেটার পাইছি আমরা। এই বৃষ্টি হচ্ছে, ভিজতেছি, আবার দেখা যাচ্ছে রোদ পাচ্ছি, তো এটা একটা খুব মজার একটা বিষয়। সাজেকের ওয়েদারটা সবসময় একরকম থাকে না, আমাদের লাক বলতে হবে। অল ওভার সব মিলে আসাটা খুবই বেটার, মানে খুবই বেটার। এখন যদি যাওয়াটা আমাদের বেটার হয়, মনে করবো একদম সাকসেসফুল একটা পাহাড়ের ট্যুর হয়েছে আমাদের। আমি নেক্সট টাইম এই গ্রুপের সাথে আবারও আসতে চাই, আবারও বড় কোনো অন্য কোনো প্লেসে এইরকম গাইড আর এইরকমই মানে বন্ধুসুলভ আচার আচরণ নিয়ে আমি এই গ্রুপটার সাথে নেক্সট টাইম আরও ট্যুর করতে চাই। আর চাই এই গ্রুপের সবাই দীর্ঘায়ু কামনা করি, সবাই খুব ভালো থাকার, তাদের মন মানসিকতাটা এরকমই থাক, তারা যাতে এরকমই কেয়ারিং থাকে, এরকমই থাক, কোনো গসিপিং নাই, কিছু নাই।